কর্পোরেশন শ্রী ডিকে চাকমা মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবার জন্য। কনভেনার অর্গানাইজিং কমিটি ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস মহাশয়কে, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী যোগেন্দ্র দেববর্মা মহাশয়। দেশের সংবিধানকে মজবুত করার জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত সেমিনার আয়োজন করা হয় এবং বিশেষভাবে আজকে এসটি এসসিদের মধ্য থেকে এটা আলোচনা হচ্ছে এবং এই আলোচনা সমাজের স্বার্থে কোথায় ঘাটতি আছে, আরও কী করতে হবে। সংবিধান তো সংশোধন, তো রিজার্ভেশনের যে পলিসি এটাকে আরও কীভাবে জোরদার করে, রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু দেশে অনেকটা সফলতা আমরা পেয়েছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই হাউসের মধ্যে যাদের আইএস অফিসার আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ার আছে, সমাজে অনেক উপেক্ষিত বর্গের মানুষ কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছে। সো এইটার যে ফসল, এটাকে আরও বেশি করে কীভাবে তোলা যায় সেটাই আলোচনার মূল উদ্দেশ্য। সুবিধা দিয়ে গেছেন, সুবিধা বা আমরা যে পিছিয়ে পড়িয়েছিলাম তাকে সম পরিমাণে আসার জন্য যে সুবিধা দিয়েছেন, এই সুবিধা সম্বন্ধে আমাদেরকে সচেতন করা। আপনারা জানেন যে আমরা তিনটা সংগঠন মিলে সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি। আমাদের যে অধিকার, এই অধিকার রক্ষা করার জন্য আমরা আইনি লড়াই লড়ছি। এই আইনি লড়াইয়ে আপনারা সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। যদি আপনারা সঙ্গে থাকেন এবং আমাদের জনসাধারণ বা আমাদের কমিউনিটি সবাই জানে, সবাই থাকলে আমরা আশা করি যে আমরা এই আইনি লড়াই অবশ্যই জিতব। আপনারা জানেন ইতিমধ্যে 2টা হিয়ারিং হয়ে গেছে অলরেডি, 11 এবং 12 তারিখ ডিসেম্বরের, এবং হয়তোবা চূড়ান্ত হিয়ারিং বা রায় আমরা পেতে চলছি জানুয়ারির 21 তারিখ, এই মাসের 21 তারিখ। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, যেভাবে সহযোগিতা করে এসছেন এভাবে সহযোগিতা করবেন, তাহলে অবশ্যই আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা জয়ী হব। এই আশা রেখে সবাইকে আমি স্বাগত জানিয়ে রাখছি। আপনারা শুনবেন আমাদের আজকে সেমিনারে, আমাদের প্রবক্তারা আছেন, গুণীজনরা আছেন, ওরা আমাদেরকে পথ নির্দেশন করবেন। আজকে অনেক লোক আজকের সভায় উপস্থিত হয়েছেন, বোঝাই যাচ্ছে যে সবাই এই সংরক্ষণ বিষয়ে উদ্বিগ্ন এবং এখানে কোনো কিছু একটা আলোচনা হবে, সেই আলোচনা শোনার জন্য সবাই খুব আগ্রহী। আমি সকলকে ধন্যবাদ জানাই এই সভায় উপস্থিত থাকার জন্য। আমি অনেক দিন হয়ে গেছে আমি চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। আমার 20 বছরের মতো হয়ে গেছে আমি নাই সার্ভিসে। কাজে এই প্রশাসনিক বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নাই। তথাপি অনেকেই অনেক সমস্যা নিয়ে আমার কাছে যান। এই রিজার্ভেশন তাদের মধ্যে একটা বিষয়। রিজার্ভেশন বিষয়টা শুধু ত্রিপুরার মানুষের জন্য না, ত্রিপুরার এসসি এবং এসটিদের সমস্যা না, এটা সারা ভারতবর্ষের একটা বড় সমস্যা বটে। ত্রিপুরা এই দেশের যতগুলি স্টেট আছে, প্রত্যেক স্টেটে প্রত্যেক প্রশাসনিক কাজে সংরক্ষণ বিষয়টা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লিখিত আইন আছে, কেন্দ্রীয় সরকার এখনো কোনো আইন তৈরি করেননি। প্রশাসনিক ইনস্ট্রাকশন দেওয়া আছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে, রিজার্ভেশন কীভাবে ফলো করতে হবে ইত্যাদি। আমাদের 2 রকম প্রশাসন,
একটা কেন্দ্রীয় সরকারের প্রশাসন আর একটা হলো রাজ্য সরকারের প্রশাসন। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আছে কেন্দ্রীয় সংরক্ষণ আইন, SC ST, ওবিসিটাও আছে অন্তর্ভুক্তের মধ্যে। আর রাজ্য সরকারের কর্মচারীর জন্য SC ST OBC তাদের জন্য ব্যবস্থা আছে। আমাদের ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরার যখন ইন্ডিয়ান ডোমিনিয়নের মধ্যে যুক্ত হলো, সেটা 1949-এ ত্রিপুরা রাজ্যটা ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায়। ভারতবর্ষের সংবিধান 1950 সালে চালু হয়। এই সংবিধানের মধ্যেই বিধান দেওয়া আছে যে SC ST এদেরকে সংরক্ষণ দিতে হবে। আজ SC ST ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে, তাদের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত। ইভেন সরকার কি কি কাজ করছে তার উপরেও আলোচনা সমালোচনা দুইটাই হবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা SC এবং ST কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে 100% সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে। আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও SC ST রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের মাধ্যমেও তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে SC STর পক্ষ থেকে যে আজকে সেমিনার আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে, তাদেরও বক্তব্য আমরা শুনবো। কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত, নিঃসন্দেহে আমি আছি, আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আছেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারই একমাত্র SC ST মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। ওবিসি সংরক্ষণ নিয়ে ওবিসি সংরক্ষণ যে এটা সেন্ট্রালের ইস্যু এবং অলরেডি সেটা নিয়ে ডিসকাশনও হয়েছে। এটা আপনারা জানেন ইতিহাস দীর্ঘ বছর এগুলি পেন্ডিং রাখা হয়েছিল। বর্তমান সময় কিন্তু মোদিজির নেতৃত্বেই আজ ওবিসিদের অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যেমন দেওয়া হচ্ছে সব জায়গাতেই দেওয়া হচ্ছে। তো সেটাও সময়ের সময় সেগুলির উপরও কাজ হবে।